আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা জিনিস খোলাসা করি, না জেনে না বুঝে পোস্ট করলে আমাদেরকে কাফের হতে হতে পারে, জানি না, তবে হতে পারে। তাই চিন্তা ভাবনা করে কথা বলা আমাদের জন্য উচিত। আর এই জন্য আমি ব্যাপারটা খোলাসা করতেছি যে শিয়াদের মধ্যে দুটি ভাগ আছে। একটি ভাগ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবাদেরকে সবাইকেই সম্মান করে, শ্রদ্ধা করে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে। শিয়াদের মধ্যে একটি ভাগ। আর শিয়াদের মধ্যে আরেকটি ভাগ আছে যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আবু বকরকে মানে না, উমরকে মানে না, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো এত ইসলামে পারদর্শী একজন, যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তাকেও তারা কাফের বলে। তা আপনি তাদেরকে কি বলবেন? যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে কাফের বলে, বেহায়া মহিলা বলে, আপনি তাদেরকে মুসলিম বলবেন? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, আপনি তাকে মুসলিম বলবেন? যে উমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, আপনি তাকে মুসলিম বলবেন? যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, আপনি তাকে মুসলিম বলবেন? আপনি তার জানাজায় যাবেন? আগে বুঝতে হবে তো, প্রত্যেক মুসলিম ভাই এবং মুসলিমের জানাজায় যে যাওয়া ফরজে কেফায়া, যে কোনো এলাকার লোক একজন যেতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তার সাহাবা প্রথম যে খলিফা তাকে মানে না, দ্বিতীয় খলিফাকে মানে না, তৃতীয় খলিফাকে মানে না, চতুর্থ খলিফাকে নিয়ে তাদের বাড়াবাড়ি, কত রকম কথা আছে, ওগুলো নিয়ে নাই বললাম। যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে দুশ্চরিত্রা নারী বলে, নাউজুবিল্লাহ, আপনি তাকে মুসলিম বলবেন এবং তার জানাজায় যাবেন? আপনি চিন্তা করুন, কথা বলার আগে চিন্তা করুন।